নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাই। এবং আজকের বিষয়টি হলো, আপনাদের বাড়িতে কি বেলগাছ রয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন বাড়ির আঙ্গিনায় বেলগাছ থাকলে ঘরে ভগবান শিবের আশীর্বাদ থাকে, সংসারে শান্তি আসে এবং নেতিবাচক শক্তি দূর থাকে। আবার কেউ কেউ বলেন বাড়ির কোনো দিকে বেলগাছ লাগানো হয়েছে, তার উপর অনেক কিছু নির্ভর করে। কিন্তু আসলে বেলগাছ সম্পর্কে প্রচলিত বিশ্বাস কতটা সত্যি? বাড়িতে বেলগাছ থাকলে কি সত্যি কোনো বিশেষ ঘটনা ঘটে? কোনো দিকে বেলগাছ থাকা শুভ বলে মনে করা হয়? আর বেলগাছের এমন কি বিশেষত্ব রয়েছে যার কারণে হিন্দু ধর্মে এই গাছকে এত পবিত্র বলে মনে করা হয়? আজকের ভিডিওটিতে আমরা এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনারা কি জানেন হিন্দু ধর্মে বেলগাছ কেন এত পবিত্র? ভারতীয় সংস্কৃতিতে গাছপালার সঙ্গে মানুষেরও সম্পর্ক বহুত পুরনো। তার মধ্যে বেলগাছ বা বিল্ববৃক্ষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানে বেলগাছ ভগবান শিবের পূজায় ব্যবহার করা হয়। বিশেষ করে মহাদেবের পূজায় বেলপাতার গুরুত্ব অনেক বেশি। শিবলিঙ্গে জল, দুধ এবং বেলপাতা অর্পণ করার রীতি বহুদিনের। তাই অনেক ভক্তের কাছে বাড়িতে একটি বেলগাছ থাকা অত্যন্ত সৌভাগ্যের বিষয় বলেও মনে করা হয়। বাড়ির কাছে যখন নতুন বেলপাতা আসে, তখন অনেকেই সেই পাতা ভক্তি ভরে শিবের পূজায় ব্যবহার করেন। এই কারণেই বেলপাতা শুধু একটি সাধারণ গাছ নয়, অনেক মানুষের কাছে এটি ভক্তি, বিশ্বাস এবং আধ্যাত্মিকতারও প্রতীক। তো বন্ধুরা, এখন আমরা জানব বাড়িতে বেলগাছ থাকলে কি হয়। প্রথমেই বলা যাক, বাড়িতে বেলগাছ থাকলে বাস্তবিকভাবে কিছু সুবিধা থাকতে পারে। বেল একটি ফলদায়ক গাছ। পরিণত গাছে বেল ফল ধরে, যা ভারতীয় খাবার ও ঐতিহ্যবাহী ব্যবহারে পরিচিত। বেল ফল থেকে শরবত, পানীয় এবং বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়। গাছটি বাড়ির পরিবেশেও সৌন্দর্য রাখতে পারে। তার ধর্মীয় বিশ্বাসের দিক থেকেও অনেক মানুষের মনে বেলগাছ বাড়িতে থাকা শুভ লক্ষণ। তাদের বিশ্বাস এই গাছ ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত হওয়ায় বাড়িতে একটি পবিত্র পরিবেশ তৈরি করে। বেলপাতার সঙ্গে ভগবান শিবের সম্পর্ক নিয়ে বিভিন্ন পুরাণ ও ধর্মীয় কাহিনী প্রচলিত রয়েছে। বেলপাতা সাধারণত 3টি পত্রক দিয়ে গঠিত হয়। এই 3টি পত্রককে অনেক ভক্ত বিভিন্ন ধর্মীয় প্রতীকের সঙ্গেও যুক্ত করে দেখেন। তাই শিবের পূজায় তাজা বেলপাতা অর্পণ করার একটি বিশেষ গুরুত্বও রয়েছে। অনেক ভক্ত বিশ্বাস করেন ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে বেলপাতা অর্পণ করলে মহাদেব প্রসন্ন হন। সোমবার, মহাশিবরাত্রি কিংবা অন্যান্য শিব পূজার সময় বেলপাতার ব্যবহার বিশেষভাবেই দেখা যায়। তবে পূজার ক্ষেত্রে নিজের পরিবার, সম্প্রদায় বা পুরোহিতের প্রচলিত নিয়ম অনুসরণ করাই যথেষ্ট। বাড়ির কোন দিকে বেলগাছ থাকা উচিত বা কোন দিকে শুভ, আপনারা অবশ্যই কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির কোন দিকে বেলগাছ লাগানো শুভ, বাস্তু নিয়ে প্রচলিত বিভিন্ন মতামতে বেলগাছের অবস্থান সম্পর্কে নানা কথা বলা হয়। কেউ নির্দিষ্ট দিককে শুভ বলেন, আবার কারো মতে বাড়ির বা বাগানের উপযুক্ত জায়গায় গাছটি থাকা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। বেলগাছ কি বাড়িতে নেতিবাচক শক্তি দূর করে? এটি একটি বহুল প্রচলিত বিশ্বাস। অনেক মানুষ মনে করেন বেলগাছ পবিত্র হওয়ার কারণে এটি বাড়ির নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক পরিবেশ তৈরি করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বিশ্বাস অনেকের মনে শান্তি ও ভক্তির অনুভূতিও তৈরি করতে পারে। বাড়িতে বেলগাছ থাকলে একটি বিষয় খেয়াল রাখবেন, বেলগাছ সময়ের সঙ্গে বড় হতে পারে।
তাই বাড়ির একেবারে দরজার সামনে বা বৈদ্যুতিক তারের নিচে বা এমন জায়গায় গাছ লাগানো উচিত নয় যেখানে পরে সমস্যা হতে পারে। গাছের শিকড়, ডালপালা এবং ভবিষ্যতের আকার বিবেচনা করে জায়গা নির্বাচন করাই ভালো। নিয়মিত গাছের যত্ন নিতে হবে। শুকনো ডাল থাকলে প্রয়োজন অনুযায়ী কেটে ফেলা দরকার। মাটিতে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা দরকার। এবার আরও একটি বিষয় আপনাদের কাছে পরিষ্কার করতে চাই। বেলগাছ কি কেটে ফেলা উচিত? শুধু ধর্মীয় ভয়ের কারণে গাছ কেটে ফেলার দরকার নেই। আবার গাছটি যদি এমন জায়গায় থাকে যেখানে বাড়ির উঠোন, বৈদ্যুতিক লাইনের বা মানুষের নিরাপত্তার থাকে, তখন কোনো সমস্যা তৈরি হবে না। তাহলে বিষয়টি বাস্তবভাবে বিবেচনা করতে হবে। প্রয়োজনে অভিজ্ঞ মালি বা উদ্ভিদ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে, কারণ একটি গাছকে বাঁচিয়ে রাখা এবং নিরাপদ পরিবেশ তৈরি করা দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বেলগাছকে ঘিরে আমাদের সমাজে অনেক বিশ্বাস, গল্প এবং ধর্মীয় ঐতিহ্য রয়েছে। কেউ এটিকে মহাদেবের সঙ্গে যুক্ত করে দেখেন, কেউ বাড়ির সৌভাগ্যের প্রতীক মনে করেন, আবার কেউ একে একটি সুন্দর ফলদায়ক গাছ হিসেবেও দেখেন। বিশ্বাস যার যার নিজের, কিন্তু প্রকৃতির প্রতি ভালোবাসা এবং গাছের প্রতি যত্ন এটি আমাদের সবার দায়িত্ব। তাই আপনার বাড়িতে যদি বেলগাছ থাকে সেটিকে ভালোভাবে যত্ন করুন। আর যদি জায়গা থাকে এবং পরিবেশ উপযুক্ত হয়, তাহলে একটি বেলগাছ লাগানোর কথাও ভাবতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনার বাড়িতে কি বেলগাছ আছে? থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাড়িতে বেলগাছ আছে। আর এমন ধর্মীয় ঐতিহ্য, গাছপালা এবং ভারতীয় সংস্কৃতি নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।